আপনি যদি ফেসবুকে খুব দ্রুত ইনকাম করতে চান এবং ফেসবুকে ভাইরাল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে হবে। রিলস ভিডিও ভাইরাল করার মাধ্যমে ফেসবুক থেকে দ্রুত ইনকাম করা যায় এবং ফেসবুকে ভাইরাল হওয়া যায়। ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার মাধ্যমে আপনি বেশ কিছু বিষয়ে বেনিফিটেড হবেন। এক নাম্বার, আপনার রিচ বাড়বে, আপনার ফলোয়ার্স বাড়বে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য রিলস ভিডিওর বিকল্প আমি কোনো কিছু দেখছি না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন অলরেডি অনেকগুলো রিলস ভিডিও আপনারা আপলোড করেছেন এবং একটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। তারা সেই ভিডিওগুলো 100 থেকে 200 ভিউ জেনারেট করার পরে এগুলো কিন্তু স্টপ হয়ে গেছে, এগুলো আর সামনের দিকে আগাচ্ছে না। আপনি যদি রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে এবং কোনো কিছু বিষয় মাথায় রেখে কিন্তু আপনার রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে। কী বিষয় মাথায় রেখে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তার কয়েকটি টেকনিক আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। বন্ধুরা, এক নম্বরে যে টিপসটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন বলতে আপনার ভিডিওটা কতটা লম্বা হবে সেটাকে বোঝাচ্ছে। ফেসবুকের থেকে কিন্তু রিকমেন্ড করা রয়েছে যে আপনার রিলস ভিডিওটা সাধারণত 1 মিনিট থেকে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে হতে হবে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব বা টেকনিক হিসেবে বলবো আপনার এই প্রথমের দিকে রিলস ভিডিওগুলো সাধারণত 20 থেকে 30 সেকেন্ড বা সর্বোচ্চ 40 সেকেন্ডের মধ্যে হতে হবে। এতে আপনার কী লাভ হবে, এই ভিডিওটা যখন আপনি আপলোড করবেন আর এই ভিডিওটা যখন ফেসবুক রিকমেন্ড করবে মানুষের কাছে, মানুষ যখন স্ক্রল করে এই ভিডিওটা দেখতে শুরু করবে তারা শুরু না করতে করতে কিন্তু 20 সেকেন্ড শেষ হয়ে যাবে এবং তারা শেষ করার সাথে সাথে ভিডিওটা আবার পুনরায় চালু হয়ে যাবে। এদিক দিয়ে আপনি দুটি বিষয়ে বেনিফিটেড হবেন। এক নম্বরে ফেসবুকের অ্যালগরিদম ধরে নেবে যে এই ভিডিওটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, না হলে সে পুরো ভিডিওটা কিন্তু দেখতো না। এদিক দিয়ে এক নাম্বার। 2 নাম্বারে যে দিক দিয়ে আপনি বেনিফিটেড হবেন যে এই ভিডিওটা শেষ করতে না করতেই ভিডিওটা আবার দ্বিতীয়বার চালু হয়ে যাবে। এদিক দিয়ে আপনার ভিউ কিন্তু দুবার কাউন্ট হবে। আর ফেসবুক একটা অ্যালগরিদম বুঝে নেবে যে এই ভিডিওটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য একটা দর্শক এই পুরো ভিডিওটা একটানাভাবে দেখেছে এবং দ্বিতীয়বার সে আবার দেখেছে। এতে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি। দ্বিতীয় যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং ট্যাগ। আমরা সাধারণত ভিডিও আপলোড করে যেন তেন একটা টাইটেল এবং ফেসবুকের মধ্যে যতগুলো ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগ কিন্তু আমরা ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিই। এতে ভিডিওটার কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আপনাকে আপনার ভিডিও রিলেটেড সুন্দর একটা টাইটেল দিতে হবে এবং 2টা থেকে 3টা ভাইরাল ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি কোন ট্যাগগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ট্যাগগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। বন্ধুরা, 3 নম্বর যে টিপস বা টেকনিকটার আমি কথা বলবো সেটা হতে আপনি ভিডিওতে টুইস্ট ব্যবহার করবেন। টুইস্ট বলতে পুরো ভিডিওতে কী রয়েছে তা প্রথম 1-2 সেকেন্ডে সাধারণত দেখিয়ে দেওয়া হয়। 1 মিনিটের একটা ভিডিওতে কী রয়েছে সেটা প্রথম 1-2 সেকেন্ডে এমন একটা আকর্ষণীয় কিছু দেখানো হয় যেটা জন্য পুরো ভিডিওটা দর্শক দেখতে বাধ্য হয়ে যায় এবং ভিডিওটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বা কথা ব্যবহার করা হয়। যেমন আমরা কিছু ভিডিওতে খেয়াল করব যে ভিডিওটা আপনি দেখতে দেখতে আপনার সামনে চলে আসে ওয়েট ফর এন্ড, অর্থাৎ শেষটার জন্য অপেক্ষা করুন, অথবা পুরো ভিডিওটা দেখেন মজা পাবেন, অথবা এমন কিছু কথা থাকে শেষটার জন্য তো প্রস্তুতি ছিলাম না। এই ধরনের আকর্ষণীয় কথাগুলো কিন্তু দর্শককে চুম্বকের মতো শেষ পর্যন্ত দেখতে বাধ্য করে। এতে যখন পুরো ভিডিওটা দেখে এতে ফেসবুকের অ্যালগরিদম বুঝে নেয় এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে রিকমেন্ড করে দেয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। 4 নম্বরে যে টিপস বা টেকনিকটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও রেশিও। আমরা কিন্তু অনেকে জেনে না জেনে কিন্তু যেমন তেমনভাবে ভিডিও করে কিন্তু আমরা ফেসবুকে আপলোড করে থাকি। এটা কিন্তু ফেসবুকের নিয়ম নয়। ফেসবুক যে রেশিওটা আমাদের দিয়েছে বা যে রেশিওতে আমাদের আপলোড করতে বলেছে সেই রেশিওতে কিন্তু আপলোড করতে হবে। রেশিওটা হয়েছে 9:16, অর্থাৎ 9.16 অথবা 1:1 অথবা 1.1। এই রেশিওতেও কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আপনার ভিডিও রেশিও যদি ঠিক না থাকে এই ভিডিও কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে না এবং সেটা বুস্ট করবে না। আপনি যদি নির্দিষ্ট রেশিওতে যদি ভিডিওটা আপলোড করেন এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি এবং ফেসবুক নিজেই সেগুলোকে রিকমেন্ড করে। বন্ধুরা, উপরে যে কয়েকটি টেকনিকের কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই টেকনিকগুলো অবলম্বন করে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 90 থেকে 95% এবং প্রথম দিনে যদি আপনার ভিডিওটা যদি মোটামুটি একটা ভিউ জেনারেট করে তাহলে এই ভিডিওটা ভাইরাল হওয়া থেকে কিন্তু কেউ আপনাকে ঠেকাতে পারবে না। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটু হলেও উপকার আসবে। যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকার আসবে সেটা অবশ্যই মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।